পৃথিবীর মানচিত্রে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু ভৌগোলিক বিষয় নয়, বরং মানব সভ্যতার সাহস, প্রকৌশল দক্ষতা এবং অসম্ভবকে সম্ভব করার ইতিহাসও বহন করে। ঠিক তেমনই এক অবিশ্বাস্য স্থানের নাম কর্নিথ ক্যানেল। গ্রিসের এই বিখ্যাত খালটি দেখতে যতটা সুন্দর, বাস্তবে এটি ততটাই বিপজ্জনক এবং চ্যালেঞ্জিং একটি নৌপথ। দুই পাশে প্রায় খাড়া পাথুরে দেয়াল, আর মাঝখানে অত্যন্ত সরু জলপথ। সব মিলিয়ে এটি যেন সমুদ্রের মাঝখানে কেটে তৈরি করা এক বিশাল পাথরের গিরিখাত। দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের বুক চিরে কোনো দৈত্যাকার ছুরি দিয়ে সরু পথ তৈরি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই খাল দিয়েই প্রতিদিন জাহাজ চলাচল করে এবং অনেক সময় সেই দৃশ্য দেখলে মনে হয় বিশাল জাহাজগুলো যেন পাথরের দেয়ালের সাথে ঘষা লেগে যে কোনো মুহূর্তে আটকে যাবে। করিন্থ খালের সবচেয়ে অবাক করা বিষয় হলো এর অস্বাভাবিক সরু গঠন। খালটির দৈর্ঘ্য প্রায় ৬.৪ কিলোমিটার হলেও এর প্রস্থ প্রায় ২১ থেকে ২৫ মিটার। আধুনিক অনেক বড় জাহাজের জন্য এই পথ এতটাই সংকীর্ণ যে তারা এখানে প্রবেশই করতে পারে না। এমনকি মাঝারি আকারের জাহাজও অত্যন্ত ধীরে ও নিখুঁত নিয়ন্ত্রণে খাল পার হয়, কারণ সামান্য ভুলেই জাহাজ পাথরের দেয়ালে আঘাত করতে পারে। অনেক সময় টাগবোট ব্যবহার করে জাহাজগুলোকে ধীরে ধীরে টেনে নিয়ে যাওয়া হয়। প্রবল বাতাস, পানির স্রোত এবং খালের সরু বাঁক পুরো যাত্রাকে আরো কঠিন করে তোলে। এই কারণেই অনেক নাবিক করিন্থ খাল পার হওয়াকে সাধারণ নৌযাত্রা নয়, বরং এক ধরনের দক্ষতার পরীক্ষা বলে মনে করেন। কিন্তু প্রশ্ন হলো, খালটি এত সরু কেন তৈরি করা হয়েছিল? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস এবং সেই সময়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যে। হাজার হাজার বছর আগেই মানুষ বুঝতে পেরেছিল যে যদি এই অংশে একটি খাল তৈরি করা যায়, তাহলে জাহাজগুলোকে পুরো গ্রিসে ঘুরে দীর্ঘ ও বিপজ্জনক সমুদ্রপথ তৈরি করতে হবে না। কারণ করিন্থের এই সরু স্থলভাগ মূল ভূখণ্ড গ্রিসকে পিলোপনিস অঞ্চলের সাথে যুক্ত করেছে। খাল তৈরি হলে এজিয়ান সাগর এবং আয়োনিয়ান সাগরের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়, ফলে শত শত কিলোমিটার পথ কমে যায়। প্রাচীন গ্রিক শাসকরা বহুবার এই খাল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এমনকি রোমান সম্রাট নিরো খাল নির্মাণের কাজ শুরু করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। কিন্তু সেই সময়ের প্রযুক্তি দিয়ে এত বিশাল পাথুরে এলাকা কেটে খাল তৈরি করা প্রায় অসম্ভব ছিল। ফলে শতাব্দীর পর শতাব্দী এই পরিকল্পনা অসম্পূর্ণই থেকে যায়। অবশেষে ১৯ শতকে আধুনিক প্রকৌশল প্রযুক্তির সাহায্যে খাল নির্মাণ শুরু হয় এবং ১৮৯৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। কিন্তু তখনকার সময়ে জাহাজের আকার বর্তমানের তুলনায় অনেক ছোট ছিল, তাই খালটিকে এতটাই সরু করে তৈরি করা হয়েছিল। নির্মাণের পুরো প্রক্রিয়াও ছিল অত্যন্ত কঠিন। প্রকৌশলীরা বিশাল পাথুরে পাহাড় কেটে সরাসরি সমুদ্রের সাথে সংযোগ তৈরি করেন। খালের দুই পাশের দেয়াল অনেক জায়গায় প্রায় ৮০ মিটার পর্যন্ত উঁচু। এত খাড়া পাথুরে দেয়াল তৈরি করতে বিস্ফোরক, ড্রিলিং প্রযুক্তি এবং হাজার হাজার শ্রমিক ব্যবহার করা হয়েছিল। সেই সময়ের জন্য এটি ছিল ইউরোপের অন্যতম সাহসী প্রকৌশল প্রকল্প। কিন্তু নির্মাণের বড় সমস্যা শেষ হয়নি। খালের খাড়া দেয়াল থেকে প্রায়ই পাথর ধসে পড়ে এবং ভূমিধসের কারণে বহুবার খাল বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে নিয়মিত মেরামত ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেও এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবুও করিন্থ খাল এখনও বিশ্বের অন্যতম বিখ্যাত নৌপথ হিসেবে পরিচিত। শুধু বাণিজ্য নয়, এটি এখন পর্যটনেরও বড় আকর্ষণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই সরু খালের মধ্য দিয়ে জাহাজ চলাচলের অবিশ্বাস্য দৃশ্য দেখতে। অনেক পর্যটক সেতুর উপর দাঁড়িয়ে নিচে ছোট্ট নীল জলপথে বিশাল জাহাজের ধীরে ধীরে এগিয়ে যাওয়া দেখেন। আবার কেউ কেউ এখানে বানজি জাম্পিংয়ের মতো চরম রোমাঞ্চকর খেলায় অংশ নেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন করিন্থ খাল শুধু একটি নৌপথ নয়, বরং এটি মানুষের সেই চিরন্তন ইচ্ছার প্রতীক, যেখানে প্রকৃতির কঠিন বাধাকেও কৌশল, সাহস এবং প্রকৌশল দক্ষতা দিয়ে জয় করার চেষ্টা করা হয়েছে। কারণ পাহাড় কেটে সমুদ্রকে যুক্ত করার এই স্বপ্ন একসময় অসম্ভব মনে হলেও
আজ সেটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর মানব নির্মিত জলপথ হিসেবে দাঁড়িয়ে আছে।